আমি বারবার বলছি তুমি ওই গভীর জলে কখনোই নামবে না। কখনোই নামবো না। তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। তাহলে আমার আরেকটি কথা তোমার রাখতে হবে। কি কথা? তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না, ওই মাটির কলসিটা আমি দিতে পারবো না। ওই মাটির কলসিটা তোমার দাদু আমাকে গড়িয়ে দিয়েছে, ওই মাটির কলসি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না মা? ওই মাটির কলসিটা তো ভেঙে যাবে। আমি তো অনেকটাই বড় হয়েছি, তাই না? এই কলসিটা আমার কোমরে আমি রাখতে পারবো। তাই নাকি? সত্যি করে বলছো? সত্যি করে বলছি মা। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে যেমনটি কলসি দিবে আমি সেমনটি কলসি তোমাকে ফেরত দিব। সখী, কলসিটা নিয়ে আয় তো। যে এই নাও কলসি। কলসি কিন্তু ভেঙো না, বারবার করে বলছি। তুমি কত ভালো, তোমাকে একটু আদর করি। বলছি তো তুমি কলস নিয়ে যাবে, ঠিক আছে, সখীদেরকে নিয়ে যাবে, কিন্তু গভীর জলে নামবে না। বারবার করে বলছি আমি তোমাকে একটু আদর করতে চাই। তাই নাকি? বাহ, আমার মেয়ের খুব বুদ্ধি হয়েছে। তাহলে তুমি পাশাতে চলে যাও, হ্যাঁ? আমি সখীদের নিয়ে যাবো আর আসবো। ঠিক আছে, তাহলে আমি আসি। সখী, আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের ওই শানবন্দর ঘাটে কখনোই যেতে দিবে না। যেতে তখন গিয়েছে না। চল, এখন এক মুহূর্ত বিলম্ব করবো না, আমরা তিনজন গিয়ে একসাথে চান করব। জলের গাছে বাছি পরে বাজে এলো কমলা, আমরা গাছে যাই। আমরা গাছে যাইলো কমলা, যাই যমুনার গাছে লো কমলা, আমরা গাছে যাই জলের গাছে বাঁশি বাজে লো কমলা, আমরা গাছে যাই। সখী লয়ালো বেহুলা, যাই যমুনার গাছে লো। হেলিতে লিতে গো বেহুলা, যাই যমুনার গাছে লো। নাচিতে গো বেহুলা, যাই যমুনার গাছে লো। নাচিতে গো বেহুলা, যাই যমুনার গাছে লো বেহুলা, আমরা গাছে যাই। বলছি গঙ্গে লয়ালো বেহুলা, যাই যমুনার গাছে লো। বলছি গঙ্গে লয়ালো বেহুলা, যাই যমুনার গাছে লো। গাছে বাঁশি বাজে লো বেহুলা, আমরা গাছে যাই জলের গাছে বাঁশি বাজে লো বেহুলা, আমরা গাছে যাই জলের গাছে বাঁশি বাজে লো বেহুলা, আমরা গাছে যাই জলের গাছে বাঁশি বাজে লো বেহুলা, আমরা গাছে যাই জলের গাছে বাঁশি বাজে লো বেহুলা, আমরা গাছে। চমকে চমকে যাইও রে লুকাই লুকাই শুধু এগো, বিশ্ব হরির নামটি
গলইয়া লুকাই পন্থে মেলা বাবা মায়ের দুয়া গলইয়া লুকাই ঘরের বাহির চমকে চমকে যাইও রে লুকাই লুকাই শুধু এক মনরে শান বান্দার গাতে যাইয়া লুকাই দর্শন শান বান্দার গাতে যাইয়া লুকাই দিছে দর দাদা ও মনে হচ্ছে আমরা শানবান্দার ঘাটে এসে পড়েছি। হ্যাঁ ভাই, তো আজকে নিশ্চিত এই যে কাকু কি বাজানি চিন্তা ভাবনায় আছে, নিশ্চিত আমার মনে হইতাছে কাকু পাত দিছে গন্ধ। এ কি বলছো দাদা? ও এখানে মানুষ পাত দেয়? তাহলে শানুবান্দার গাড়ি বাস না করে আবার গন্ধ করে? আরে দাদা ও এখানে এই এলাকার ছেলে মেয়েরা সবাই মিলে স্নান করে, হ্যাঁ স্নান করার সময় যে সাবান ব্যবহার করে না, হ্যাঁ। সেই সাবানের গন্ধ তোমার নাকে গিয়েছে। তাই তো কই যে এত সাবান শ্যাম্পু খালি বছর বছর দাম বাড়ে কে? হ্যাঁ হ্যাঁ সেটাই। এনু এই না গাড়ছে ব্যাপার গুনা, তাই না? হ্যাঁ দাদা ও ওই তো দেখো না হ্যাঁ। নদীতে যে অনেক পানা পড়েছে। আরে এনু জীবনেও মাইসি কোনদিন মাছ ধরে না, আমরা কে রে মানাইছে আজকে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। হ্যাঁ। দাদা তুমি একটু আমাকে ফোন করে দাও না। এই যে হন, আমি হইলাম এই যে এলাকার মাতব্বর, মাতাব্বর? আমার একটা মান সম্মান আছে না? তাই বুঝি? আমি অনকে এই যে ভিসা পানির মধ্যে নামাম না। এ কি বলছো দাদা? তুই কেটে দে। আমি কাটবো? হ্যাঁ তুই কাটা যায় কথা, আমি কাটা একই কথা। আচ্ছা ঠিক আছে, কাটো কাটো। এই দিকটা তো আমি না বসি খুললা দাদা, আমি আজকে একটা ভোদাই মাছ ধরবো নিশ্চিত। এ কি বলছো দাদা? কি ওটা ভুদাই মাছ না তো, তাহলে কি মাছ? বোয়াল মাছ। ওইটাই কমান নইছিলাম, মেরিল দিছি পিছলা ফসকা গেছে গা। ঠিক আছে দাদা, ফুট তাহলে আমি কাটবো দাদা। আচ্ছা ঠিক আছে। এদিক দিয়ে যাই, ঠিক আছে? হ্যাঁ। এদিক দিয়ে তো কাদা। কাদা ওই যে পাঁচটা ঘুরে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে ঘুরে দাঁড়াও। ঠিক আছে। পাইছিলেন এই যে সরকারি পাঁচাটা, হ্যাঁ যখন মন চাইলো খালি মারলাম, কিছু কইলাম না। তোকে মারবো না, কি করবো? কে? তোকে বললাম তুই ফুট কাটে দে, তুই উল্টো বলছিস আমি ফুট কাটবো, তাই না? এই যে আজকে এই যে দেখাই দিব আর জীবনে কবান না। হ্যাঁ ঠিক আছে। প্রত্যেক দিনই খালি এই যে গানে যাবান আর গায়ে যাইয়া খালি কবান যে ফুটকাট ফুটকাট। এই যে মা দুর্গা, তোর পালগা বুলাটা আজকে দেখে আঁকিস। আমি আইতাছি, একটু ঘুষাও। ও বাবা, কি হয়েছে দাদা? দাদা জানি কামবারছে, জোক আছে নিশ্চিত। আরে কি বলছো দাদা? এই নদীতে কোথাও ঝুঁক নেই। তাহলে কি কামাল লুকিয়ে? মনে হয় সেই ঘাস আছে না, হাই পানির নিচে যে ঘাস আছে, ওইটার গাছের খোঁচা লেগেছে। খোঁচা লাগছে। হ্যাঁ দাদা ও এটা কি করলে? ফুট কাটছি, এইভাবে কোনোদিন ফুট কাটে? ডিজিটাল ফুট কাটছি। ও আচ্ছা। এই যে বুঝস নাই, আত্মার ভিজাই নাই, এই যে পাছা ভিজাইছি। ও তাই? হ্যাঁ। শীতে ধরবো তাই না? না মনে করো যে কতক্ষণ পর পর মনে করো যে এখানটা বায়ু আসবে, কাপড় ঢুকাই যাবো। এই কথা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ আমরা তো মাছ ধরবো তাই না? হ্যাঁ। আবার নিয়ে আসছো নাই? এমনি তো এনতে যা ভাই, ওই ভাগো না ভন, তাই না ভাই? এই জন্টুদা কোথায় যাচ্ছিস? কারণ কি হয়েছে? একটা হিসাব আছে। কি হিসাব বল?
আমি কারণ বলে আমি সব দিতাছি। এখানে দাঁড়িয়ে বল, হ্যাঁ? এখানে দাঁড়িয়ে বল, বল। আদা নাই কে? কেন, কি হয়েছে? ওই যে মা কইলো না মাছের যাবা দিব না, হ্যাঁ আমি মনে করলাম যে মাছের যাবো না। আচ্ছা, কিরে আদার গুনা বানাই তুইছি, মোরা ডুইলা ফির ভাই বাবা গুনা না ইন্দরে খাইতেছে। তারপর? আমার মনে করেন যে রাগের ঠেলায় ঠান্ডা হয়ে গেলাম গো না, আচ্ছা, খাম সাদা ধরে বেবা গুনা খাইতেছি। কে কি করেছো দাদা? সব খাইছি। আর খেয়েছো? হ্যাঁ। তোমার এখন কেমন লাগছে? আমার এখন মোটামুটি ভালোই লাগতেছে, মনে হইতেছে যে অরিজিনালি স্পেশাল শালসা খাইছি। দাদা ও তুমি একেবারে মরেছো। কে? তুমি আদার খেয়েছো তাই না? হ্যাঁ। আদারের মধ্যে কি ছিল? ডুইলা ফির সব খাইছি। সব খেয়ে ফেলেছো? হ্যাঁ। সেই পিঁপড়া তোমার পেটে যায়নি? গেছে? সেই পিঁপড়া পেটে বাসা বেঁধে কি করবে জানো? হাই হাই হাই, এই যে এত মানুষ রাত জাগতেছে, থাকুন না জায়গা নাই, বাসা ভাড়া দিবেন না নিবেন না? আরে দাদা, বড় লোক ওই বাসা না, তাহলে পিঁপড়া খেয়েছো না? হ্যাঁ, সেই পিঁপড়া তোমার পেটের মাঝখানে বাসা বাঁধবে। ওইটাই তো ভাড়া দিব গা। ও আচ্ছা, হ্যাঁ। বাসা বেঁধে কি করবে জানো? কি করব? সেই পিঁপড়াই আস্তে আস্তে তোমার পেটে ডিম ছেড়ে দেবে। হাই হাই, এটা আরো বড় লোক ওনার লক্ষণ, খালি বয়স ডিম বিস্কুট খাবেন না না? ও আচ্ছা, ডিম দিয়ে বিস্কুট বানাবে তাই না? হ্যাঁ, হ্যাঁ। শুধু ডিমই ফুটবে না, তাহলে সেই ডিমে থেকে বাচ্চা ফুটবে। বাচ্চা খালি জব করে খামো? জব করে খাবে। হ্যাঁ। সেই বাচ্চা শত শত বাচ্চা হয়ে হ্যাঁ। তোমার পেটে কামড় দেবে দাদা। মা, ও বাবা, ও ও ও আউ ও ও বাবা গো, দাদা ওঠো ওঠো, কি হয়েছে? কাউ মারছে। কামড় মেরেছে? ও দাদা আমি তো তোমার সাথে মজা করেছি। আমি অন্যান্য গ্যাস কি আর কি করলাম, ও আচ্ছা, ভবিষ্যতে যদি কান্দন নাগে ট্রেনিং দিলাম। তাই বুঝি? হ্যাঁ আচ্ছা দাদা, হ্যাঁ। তোমার কাছে কি অল্প একটু আদার হবে না? এ দুলা আছে, এ ফ্রিজে কারণ কেরে দাদা আজকে আধারে বা রাড়াকে। দাদা হ্যাঁ, এই আদার কোথায় রেখেছিলে? ফ্রিজে রাখছিলাম। এটা আবার কোন ধরনের ফ্রিজ? এটা হলো এই যে 32.5 সেফটি টলমল টলমল। আরে দাদা হ্যাঁ। ওটা তো টলমল ফ্রিজ নয়, তাহলে কি? এটা হলো ওয়ালটন ফ্রিজ। ওইটাই ওইটাই ওয়ালটন। আচ্ছা, তোমার ফ্রিজে কি কি রাখো দাদা? আমার ফ্রিজে মেলা জায়গা আছে, মনে করুন সমস্যা নাই। এ কি বলছো? আম কাঠ, জাম কাঠ, বট কাঠ, বাগান কাঠ, সেগুন কাঠ, গদারি কাঠ, কাটল কাঠ, আম কাঠ, পাইকা কাঠ। এগুলা কোনোদিন ফ্রিজে রাখা যায় ইন্না না। মাইসে থয় না আমি তুই। তোমার ফ্রিজ মনে হয় অনেক বড় তাই না? হ্যাঁ, বিশাল বড়। দাদা ভবিষ্যতে এই কাঠগুলো কিন্তু ফ্রিজে আর রেখো না, না না। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে আদার গেঁথে দাও, এবার মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, এই যে ধরো ফালাও, নিশ্চিত মাছ আইছে এখন। সখী চল চল, দাদা কথা ওই তো বলো। দেখা যাচ্ছে সানবান্ধার ঘাটটি, আর দাদা। বিলম্ব করা যাবে না, চল। ওরে কলসি কাঙ্কে লয়া রে বেহুলা যাই জমু হুনহা গাতে রে ওরে। দাদা এইভাবে না তো, এই যেভাবে। বিশ্ব হরির নামটি গেলয়া বেলা গহরের বাহির, বাবা মায়ের দুয়া রেলয়া বেলা পন্তে মেলা। দাসী সখী লইয়া রে বেলা বেলা যাই যমুনার, আগে দাসী পাছে রে সখী বাল
মধ্যে বেইলা সানো বান্দার গাছে না যাইয়া বেইলাই দিছে দর সেইখানে যাইয়া বেইলা বেইলাই না গোর দেখতে সেই না গয়নে না দেখে আবার চোখি সারা সেই না গয়নে না দেখে আবার হাতি সারা সখী মনে হচ্ছে আমরা সান্ডাবান্ধার ঘাটে চলে এসেছি এই যে আজকে আজকে কে দাদা আজকে আজকে নিশ্চিত আজকে যে ভূত কাটা ভালো হয়েছে আজকে আদার খাইছাও তাই না এই যে আজকে কে মাছের বিনা আজকে কি হয়েছে? এই লক্ষিন্দর দাদা তোর তো বান ডাকতেছে মাছ ধরছি রে মাছ ধরেছে এই যে চুরি করিস না মাছ আরে দাদা মাছ ধরেছে তোমার বর্ষিতে তো সুতাই নেই হাই এক্সকিউজ মি এই দাদা তোমার বর্ষিতে তো সুতা নেই তাহলে কি করে মাছ ধরবে আমার বসি বুনে ওই চাইরা কাটকাই নিছে গো ও মা বা বা আমার বসি কাটকাই নিছে দাদা বসে তো কাকড়াই নেয়নি দেখেছেন বসে উল্টো পেলে ধরে বলেছে বসে নাকি কাকড়াই নিয়ে গেছে এই যে তোমার বসে আচ্ছা। এইভাবে ধরবে তাই তো কই যে আমার বসি কাটকাই নিব তোমরা সেটাই তো। ভাবছে এই এলাকায় আমার নিচে কোনো নেতা নাই তাই বুঝি আয়া যখন গাইছি না হ্যাঁ। গাড়িঘর নামছি নামার পরে পরে 20-30 জনে আমার হায়ার করে নিয়ে কয় কি কয় হাউ আর ইউ ডগ শপ হ্যাঁ। ডগ সাহেব মানে কি তুমি জানো নিতা স্বাগতম জানাইছি আরে দাদা ডগ সাহেব মানে হলো কুকুর হ্যাঁ কইছি তোমার কুকুর তাহলে কি ডগ সাহেব মানে কুকুর তাই তো কই যে যে গলি মধ্যে আমার 8-10টা মাইগা কুত্তা আঘাত দিছে হ্যাঁ ঠিকই আছে। খালি চাটবো কোন রকম জান দানে বাইসাই যে সাজ ঘরে ঢুকছি আচ্ছা দাদা বসে ফেলা মা চাইছে নিচ্ছি এই দাদা তুমি আমার মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিলে কে তোমার নিচের দিকে তাকিয়ে দেখো এটা কোনো কত হইলো দাদা কেন শানু বান্দার কাছে মেলা মানুষ আছে দেখ না তুই নিচের দিকে তাকাও এই যে ভাই তুমি খালি যেন যাও হেনি বেজাল করো আরে ভাই কি হয়েছে এত ভুই রয়েছে কাপড়টা ঠিক করে পরা হারো না হ্যাঁ কয় যে কাপড় ঠিক করে দাও কাপড় ঠিক করে দাও আরে কে আছে কি? দাদা আমি বলছি তোমার নিচের দিকে তাকাও এটার কথা না শুনলে তো সমস্যা আর হুই না দেখি ভাগ্য সোনা গো নকিন্দর কয় যে খালি নিসমি যাও এই যে চাইরা হতিন তোমরা মনে করো যে 7-8 বছর গান করো এখন তুমি তোমাকে কাপড়টা ঠিক করে পরাও না হ্যাঁ চাইরা হতিন কনকার আবার তুই ছেড়িরা হ্যাঁ তুমি ঘরে কি বাপ মাও নাই হ্যাঁ আমার কাছে আহিস আমার কাছে আহিস কাপড় বিন্দা হিকানিস কাপড় পরবি মারছি তো আমার না নাড়ুর উপরে হ্যাঁ দেখছো কি করছে এনে এনে কাপড় বিন্দা সাইজ তো হ্যাঁ আমার গাছগণ ইতালি হংকং কুসার জাফলন সৌদি সিঙ্গাপুর দুবাই কাতার এমনকি পাকিস্তান বাংলাদেশে হয়েছে হ্যাঁ চাইরা হতিন ঘন্টার আবার তুই সেরিরা তোমাকে জন্য এই যে এলাকার মেম্বার চেয়ারম্যান এই গেছে গা হ্যাঁ সড়ক দা মাটি ফেলাই হারায় না বেবাট মাটি নিয়ে চাইরা নিয়া সরকার তো পায় ফেলায় চাইরা সেরি কনকার
আবাত্তি মাগিরা, হ্যাঁ? কি গো মাস্টার সাহেব, ভালোই আছেন না? তুমি কি কার্পিন বাড়াইছ? হ্যাঁ, কোন কোন রাষ্ট্রে জানে আপনি কাপড় পরান? আমি সোনা মাছ মেলা দেশে খালি কুচারি বেশি ও, ওই দেশটায়। আর কি কি? আর মনে করো যে আর গুনা 6 মাস রিয়াল দেয় তারপরে। ভালো করে দেখেন, এমন করে যদি কাপড় পরি যেখানে 3-4টা কুত্তা লাগবে ওইখানে আরো বাড়বো। আরে বানো, ওই এদিকে আয়। কি হয়েছে? আমাদের বাপ মাই নাকি কাপড় পরা শিখায় নাই, তাই না? ওরে বানর, এদিকে আয়। আমাদের যন্ত্রণায় মেম্বার চেয়ারম্যান দেড় সারে পালাইছে, তাই না? ওই গেছে বলো, ওই। আরো কি কি কইছস? হ্যাঁ, দেখেন এখন মুখের ভাবটা, মনে হয় ভাজা মাছ উল্টা খাই। ওই, কি ভাব, আজকের মতো তোর মাফ করে দিলাম। দুইটা মাইরে হাত ব্যথা হয়ে গেছে। দাদা, এই জন্টুদা, কি হয়েছে? কিছু হয় নাই কে? ওরা মনে হয় তোমাকে ধোলাই করেছে, তাই না? না, ওরা কয় কি কয় যে কিরে তোর নগে বেলা দিন ভরে গান পড়ছে আজকে, আচ্ছা, তোর শরীরটা একটু বানাইয়ে দে, ঠিক আছে? হ্যাঁ। আমি কইলাম যে শরীরটা একটু বানাইয়ে দে। কিভাবে বানিয়ে দিয়েছে দাদা? আমার মোটামুটি ভাবে ওরা শরীরটা বানাই দিছে। ও আচ্ছা, এখন তো ভালো লাগছে। আরাম লাগতেছে অনেক। যখন আর কি কইছে জানো? কি করেছে? কইছে কিরে তোর আজকে চেহারা যে মানে অন্য দিনকার চেয়ে বেশি ভুইটা উঠছে। তোমার চেহারা ভেরি বিউটিফুল, নাইস নাইস। ওরে বাবা, কয় আমার দুইজনের বিয়া করছ না, কি? তোরে মনে কর যে এটা আজকে তোর একদিন আমার যে কয়দিন না গে এই, তুই কি ভালোভাবে আইবি এখানে? আমি মনে হয় যে নয় মোর মু আজকে প্রয়োজন পড়ে তাহলে আমরা দুইজন ওইখানে মারমু আজকে। কাকু আনে আনে যে বাপ হইলো আসুন, ভাই হইলো আসুন, বাসায় না। আমরা দুইজনে কি কইছি তোরে? থাক গিয়া, আমি বিয়া করব না হন। কি? এখন গরম পড়ে ওই, দে আর এটা দে, আবার দে আর এটা দে, আর এটা দেও, আর একটা আবদার করছি, দেও দেও দেও, এতই দিলা। শৈলটা কি তোর বাপের? দেখছুন, এইটা মনে করুন যে নিজের ডাবাইবা মারলো হন, ঠিক আছে? এতন পরের ডাবিলা দিলা হনকা নিজের ডাবিলা দিছাও, তাই না? ওই, দাদা দাদা এখন কি বলেছে? এখন মনে করো যে যা কইছি কয় তোর একবারে ফিস হবে নিল্লা, কাবিনের ফিস নকল মকল কিচ্ছু লাগবো না, সরাসরি মনে করো যে ওই, এদিকে দাঁড়া। না, তোরে এই যে মার মারলাম দুইজনে মিলে, তোর কি মার হাউস মরে নাই? তোমরা এই যে মারো তারপরেও মনে করো যে তুমি হাউস মরে না। তোর মার খেয়ে যদি হাউস না মরে, মার দিয়ে দাদা। কেমনে মরে? তুমি খালি কইলা যে ইসমিসা কাপড় ঠিক কর। হ্যাঁ, আমি মেলা কতন পরে কই কে রে আজকে তো গরম, তারপরে পাঁচ দেবা হাওয়া খাই কে, ঠান্ডা খাই কে। হ্যাঁ, দাদা যাও বার হয়েছে, তুমি একটু দেখে গিট্টু দাও। আচ্ছা ঠিক আছে। দাদা, বাড়ি থেকে যখন আসলি তখন ভালোভাবে গিট্টু দিয়ে আসতে পারলি না? এদিকে আয়। এই যে এখন পরমু যদি খয় না, হ্যাঁ, জীবনে কাপড়ই পরমু না। আচ্ছা ঠিক আছে। সখী, বল সখী। এই সান্নবান্ধার ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। আজই মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসে পাচ্ছি। তোরা দুজন গিয়ে বল, তোমরা অন্য ঘাটে যে বসিবা, ভালো বসি। এই ঘাটে আমার সখী চান করবে। ঠিক আছে সখী, আয় সখী। এই যে শুনছ? দাদা
বলো ডাহে তোমারে আমার ওনাকে ডাকে না না কার আমারে তোমাকে। কও কি কবা তুমি একটু দূরে থেকে কথা কও, কে মুখ দেশে আপসিরতেছে। হাই রে মহিলা মানুষ গো আঙ্গ ভাত মজা নাগে কাকু সব মজা নাগে না দেখছুন আহা গো, 3 বেলা গরমে শীতে যে ভাত রান্না করে দিয়ে গিলো কোন জায়গায় থেকে? হ্যাঁ, ও গো আমরা অনকা মনে করতে রাত 12টার সময় বাইর থেকে দেখি যে ভাত তেল খা বউ গরম হয়েছে তোমাদের যন্ত্রণা এই বউ গরম থাকে। আমাকে যন্ত্রণায় বউ গরম থাকে নাকি ওকে সমস্যা আছে এই কোনো সমস্যা নাই, এদিকে শোনো, তোমার সাথে ঝগড়া করবো না। কও এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসে ফেলাও। এটা তো বরাবর কই এইতাছে ওই ঘাট ছেড়ে ওই ঘাটে যাও আচ্ছা এই যে এক কাম করুন আজকে মনে করুন যে ওগরে আন্নার এন থেকে যে চিকন দেখে 4-5 জন মানুষ আনছে কেন? আইয়া আমার মনে কর যে তোর ফোনটা শুনি receive করো। ধরবো মনে করো যে হ্যালো এক্সকিউজ মি হাউ আর ইউ ও ও মাই গড কারে কি কইছি কেরা ও আবুলের মা দূর তুমি আগে পরিচয় দিবা না আমি আরেকজনের বিলা মনে করে যে হাউ আর ইউ দিয়া এক্সকিউজ মি দিয়া আরে বিধি ইচ্ছা করে আলোচি তুই কথা বুঝবি কেমনে? ফোন ঠিক করে ধর। ও এই জন্য তুলটা কথা কইছে ও কি কি হয়েছে কি সমস্যা কি ও আমি অনেক গানে আইছি ওই যে টাঙ্গাইল থেকে ভিতরে কি জানি নামিনি গো ওই যে টান্ডার বগলে গো হ্যাঁ ওই ভাসানি বাজার ভাসানি বুঝবো না বুরুক্ষ তো ওইছে এই যে কি ও বারে যাবা যাও বারে আমি অনকে মেলা ফাঁকে ও ডর করে তাহলে এক কাম করো ওই যে ই করছে তুমি ওই যে ঘরে ফ্রিজ আছে না হ্যাঁ ওই ফ্রিজে নর্মালে পেশাব করো দূর কি কয় আচ্ছা ঠিক আছে তাহলে এই যে করো এক কাম করো গা ওই যে দই খাইছি না সেদিন 600 টাকা দামের ওই ডুবি মধ্যে মতো কি আটবো না হাই হাই রি দেখছো কি কয় এই যে যাইরা খাচ্ছনি তুই মনে কর যে আমার তো চালাই ফেলাইলি তুই বিষ নাই মুত আমি সকালে ধুয়া দিমুনি হ্যাঁ এত কথা কম না তোর নগে আজকা হ্যাঁ দাদা তোমাকে কে ফোন করেছে? আমারে ফোন করছে আলো যে আমারে ফোন করছে আলো যে আঙ্গ গেদার মা গেদার মা? হ্যাঁ এ কি বলছো দাদা? হ্যাঁ তোমার গেদার মা মানে? আসতে কো মাইসে শুনবো এটা গোপনে করছি কেউ জান না এ কি বলছো? হ্যাঁ। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছো? না খালি আঙ্গ গেদার মা জানে আর আমি জানি দাদা হ্যাঁ তুমি আমার দাদা। সাইলেন্ট স্টপ এই তোমরা কি এই ঘাট ছেড়ে যাবে না? আমার সখী এই ঘাটে চান করবে। আমরা যে তুই মাছ না ধরা আমি যাব না তোরা আমি জায়গা সে এই সখী, দাদা আমি ওদের সাথে পাগল কথা ছেলের সাথে বলবেন। পারবো না, তুই বুঝিয়ে বল। এই কেরা ভাগ পাগল না তুই বল। তুই পাগল, তোর বাপ পাগল, তোর যত গোষ্ঠী পাগল। এই যে দেখছো কি কইছে আবার গরম করতেছে খালি পাগল হইয়া পাগল বলে কোন পাগলে জন্তুর জীবন লুকার জীবন জন্তুর জীবন ধন্য হইতো দুই ডারে পাইলে পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। যে পাগল হইছে দেখো সৃষ্টির মূলে নিজে পাগল হইছে দেখো সৃষ্টির মূলে বংশের জীবন বিকাল জীবন জন্তুর জীবন ধন্য হইতো তুই না রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো অগরে পাইলে। দাদা সখী চুপটি করে বসে ফেলবে, আর একটা কথা বলবে না। আর ঠিক আছে? কথা কইও না ঠিক আছে। সাইলেন্ট বলেছিস কি বলেছি? ঠিক আছে আমি বলছি। ওকে শুনছেন? এখন আমি মনে করো যে এখন
তুমি এমন করছো কেন? নিশ্চিত তুমি ডাক দিলে ঠিকঠাক আই না, তোমার ডাকের অপেক্ষায় আছিলাম, অন্য কি কিছুই না। না তুমি আমার কাছে কেন আসলে? তুমি ডাক দিলা, কখন ডাক দিয়েছি? এখন ডাক দিছো। ডাক দিয়েছি তোমার বন্ধুকে। হাই রে, তুমি না, ইস, ভেরি বিউটিফুল, হ্যাপি, নাইস। আচ্ছা তুমি কি বলবে সেটা বলো। মনে করো যে চাঁদে কলঙ্ক আছে, তোমার মধ্যে কলঙ্ক নাই। সত্যি তো? সত্যি। আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে? শোনো তো, তুমি না, তুমি যখন ডাক দিলে না, হুম আমার মনে করো যে সারা শরীরে অল বডি একবারে মনে করো যে চেক আপ হয়ে গেছে গা। তাই? হ্যাঁ নিশ্চিত। তুমি কি আমার সাথে দুষ্টিমি আমি করছো? শিউর না, না দুষ্টামি না, শিউর, আমি শিউর। আচ্ছা যাও, তোমার সাথে পরে কথা বলবো। তোমার বন্ধুকে একটু এদিকে আসতে বলো। কই হালাও গে তো মানুষটাই কি, কি বলবো? আমি জানি কি কব। কি বলবো? তোমার হাসি দেখেই বুঝছি আই লাভ ইউ, আই লাভ ইউ। কাকে বলবো? আমারে, তোমাকে? আমার চেহারা কি খারাপ? না, অনেকটাই ভালো। তাও আমি পুরো হানি আনি নাই, কি করেছ? বাড়িতে থুয়েছি। কেন? এই যে বারে কই, আমার চেহারা মধ্যে সমস্যা আছে। কি সমস্যা? আমার চেহারা হাওলাত নিয়া মাই সিদানিক বাহি খাওয়া ধরছে, বাহি খায়, এই জন্য ডট ঠেলে থুয়েছি। তোমার ছেলে হালত নিয়ে হ্যাঁ, আমার বিশ্বাস হয় না। আমার হান্না সোদা লাগে পরে বাহি খায়। তুমি মিথ্যে কথা বলছো। না, আর সত্যি কথা কইতেছি। তোমার কোনো কথাই শুনবো না। তুমি যাও, তোমার বন্ধুকে একটু আসতে বলো। হাই রে মেয়ে মানুষ, পোলা মানুষ চিল্লেন না গো। দাদা দাদা কি বলেছে? তুমি তো শাশুড়ি ডাক দিলে, আমি আইলেই গেছি গা। হ্যাঁ তোমারে কয় কি কয়, ওটা কি হয়? কইলাম আমার বন্ধু। তাই? কই তোমার বন্ধু বাকে, তোমার চেহারা বালা ওর চেহারা বাকে, কয় মাথা ফিতা বানছে, চেহারা কি বাজানি বানরের নাহান দেখা যায়, এনে কইলো। এগুলো ওরা বলেছে? ডাক দিলে জানি না যে। আচ্ছা ওরা বেদবনি, তুমি চুপটি করে বসে বসে ফেলো। আর না, ওগো শুনছেন? এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমায় ডাক দিয়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তুমি বারবার কেন? বারবার তুমি কি রে খালি ডাকো আমারে? আমি কি তোমাকে ডাকছি? তুমি বারবার কি রে ডাক, তুমি যখন ডাকো শোনো, আমার খুশি মনে আঘাত দিও না। তোমার খুশি মনে আমি আঘাত দিচ্ছি? ও, কই? তুমি ডাক দিলে ঠিক থেকে হয় না। আচ্ছা তুমি আমার কাছে কেন আসো? বারবার কি রে ডাকো তুমি? আমি তো তোমাকে ডাকছি না। এই যে মিশা হত্যা কবেন না, মিথ্যে কথা বলি না। ডাকছি তোমার বন্ধুকে। ওইটা রে, হুম ওইটার সম্বন্ধে জানুন কি করে? না। ওটা মনে করেন যে সেরি মানুষ নিয়ে ঘুরে খালি, আর কি করে? মোবাইল হারা দিনই চালায়, ধাক্কায়, আর কি করে? বাবা খায়, আর কি করে? ওই যে আব্বা খায়, তুমি তো তার বন্ধু, তাহলে তো তুমিও খাও। আমি খাই না। তাহলে কি করো? আমি শিউর খাই না, একদিন খালি মনে করেন যে এবার করে ডইলা বানাই দিছি না, দিয়ার পরেই হারা রাত বইরাই বিছনায় পিসাব আর পায়খানা করছি। শোনো, ছেলে মানুষ এগুলো খাবি। তুমি যাও, তোমার বন্ধুকে আসতে বলো। আন্নের কাছে কইছে ছেলে মানুষ না খাবই। দাদা হাই রে ভোলা মানুষ, মেয়া মানুষ ছিলাম না, তাই? জীবনেও না। এখন কি বলেছে? শোনো লক্ষিন্দর, তুমি বড় ভাগ্যবান, আমি সুর এবার ডেকেছে তোমার আম্মি জান। এই জন্টুদা এদিকে আস। কি? আচ্ছা ওরা যদি আমার আম্মা হয় তোর কি হয় বল? আমার খালাম্মা হবো। তোর খালাম্মা? হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, হ্যাঁ, ওদের কাছে আর যাবি না। জীবনেও যাব না। আচ্ছা ওগো শুনছেন? দাদা ওরা মনে হয় আমাকে ডেকেছে, তুমি এখানে দাঁড়াও, আমি শুনে আসছি, ঠিক আছে? কিছু বলছো? কিছু বলছো? আমি আপনাকেই ডাকছিলাম। বল, তুই বল যা। আই গাই দিবেন নইছিলাম। তোকে বলছি না এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবি। তুই তো কইতে আছো, তো আমার তো কুলায় না। এদিকে আসলে বাইরে এই বল যে, চাপা এই তুই। যে তোমার এত 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 বিগার কে, এত খাস কে, হ্যাঁ? কি হয়েছে? ওনা কি তোমার নিকে না, হ্যাঁ? খালি অম্পি যাও। এই দাদা দাদা এমন করছো কেন? আমার পাও খালি অম্পি যাবার চাই।
তোমার পা বেঁধে রাখো। তোরে খুব কারুবারু করে কই, অনুরোধ করে কই, তাহলে আবার বান্ধা থিয়া যা। দাদা যা কথা, আমি তো সাথে ধরে নিয়ে আসি নেই, ওখানে আর যাবে না, দাঁড়িয়ে থাকো। আচ্ছা কি বলবো বলো। বলছিলাম কি, এই সানবন্দার ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না।